বিসমিল্লাহির রহমানির রহিম। শামসুল হক নিবেদিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আলহাজ মাওলানা আবুল কাশেম নুরি মাদ্দাজিল্লিহুল আলীর আসল সিডি পেতে হলে আজমির মনোগ্রাম দেখে কিনুন। ক্যাসেটটির প্রযোজনা ও পরিবেশনায় আজমির রেকর্ডিং সেন্টার, 238 কর্ণফুলী মার্কেট, দোতলা, চৌমুহনী, চট্টগ্রাম। ये रमज़ खुदाई है, ये रमज़ खुदाई है, अगियार न समझेंगे। ये रमज़ खुदाई है, अगियार न समझेंगे। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. মাহফিলের পক্ষ থেকে একটা বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন আমাদের নবী, নবিকুল সম্রাট, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন, নবিকুল সম্রাট, জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর একটা গুণ হচ্ছে নবী খাতামুন নবিয়্যিন। আমাদের নবী শেষ নবী, লাস্ট নবী, শেষ নবী। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত অন্য কোন নবী আসবেন না, আসতে পারে না। এটাই ঈমান, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা মুসলিম জাতির আকীদা। আমরা জানি আমাদের নবী খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিনের অর্থ শেষ নবী, লাস্ট নবী, যার পর আর কোন নবী আসতে পারে না। আমি আপনাদের সম্মুখে এই বিষয়ের উপর কয়েকটি কোরআনে পাকের আয়াত তিলাওয়াত করব। একটি তিলাওয়াত করলাম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين. আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কোন পুরুষের পিতা নন, কিন্তু তিনি আল্লাহর রাসূল এবং খাতামুন নবিয়্যিন, শেষ নবী। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পিছনে অনেক শানে নজুল রয়েছে। তন্মধ্যে আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর একজন পালক ছেলে ছিল যার নাম যায়েদ বিন হারিসা। সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি সিরিয়ায়
জঙ্গে মওতায় শাহাদাত বরণ করেছেন। যায়েদ বিন হারিসা ওনার একজন স্ত্রী হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, বনাবনি হচ্ছিল না, পরামর্শক্রমে তেলাক দেওয়া হলো। লাস্টে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিকাহর পয়গাম দিলেন। সুবহানাল্লাহ। পয়গাম পাঠালেন কার মাধ্যমে জানেন? পয়গামটা পাঠালেন যায়েদ বিন হারিসার মাধ্যমে, যিনি স্ত্রীকে তিলাক দিয়েছেন ওনার মাধ্যমে পয়গামটা পাঠালেন। হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। তখন তিনি ওই রুটি বানানোর জন্য ওই যে কি আছে না, ওই যে খামির আটা, আর কি আটা দিয়ে খামির তৈরি করছিল। হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, আমি আগে ওনার কাছে যেতাম স্ত্রীর মনোভাব নিয়ে, কিন্তু আমি যখন তিলাক দিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বিবাহ করার পয়গাম দিলেন, তখন আমার অন্তরের মধ্যে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলার যে একটা আজমত সৃষ্টি হলো, আমি ওই দিকে দেখতে পাচ্ছিলাম না। আমি দেওয়ালের দিকে ফিরে বলছিলাম, যায়েনব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন আপনাকে বিবাহের পয়গাম দেওয়ার জন্য। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই কথা শোনা মাত্রই উনি তাড়াতাড়ি দাঁড়িয়ে মসল্লায় দাঁড়িয়ে যান এবং বলছেন, আমি যে কোনো বিষয়ে আমি আমার রবের পরামর্শ ছাড়া আমি কোনো কাজ করি না। কথা বলে হযরতে যায়েনব মসল্লায় দাঁড়িয়ে যান। লাস্টে বিবাহ হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যায়েনবের ঘরে তশরিফ আনলেন, চলে আসলেন। আমার নবী বিবাহ করলেন। একদল মুনাফিক ছিল। মুনাফিকরা বলে, দেখছো মুহাম্মদ নিজের ছেলের স্ত্রীকে বিবাহ করছে। নাউজুবিল্লাহ বলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছেলের মেয়ে স্ত্রীকে, তালাক প্রাপ্ত স্ত্রীকে বিবাহ করেছেন। এই সমালোচনা করছেন মহান রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে তাকে খণ্ডন করছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, উনি কিন্তু আল্লাহর রাসূল। তাহলে স্পষ্ট হয়ে গেল, কোন একজন মানুষ যদি কাউকে বাবা রাখে, শরীয়ত মোতাবেক সে বাবা হবে না। কি কথাটা বুঝতে পারছেন নাকি? অনেক মানুষ একজন মেয়েকে আম্মা আম্মা বলে ডাকে, আম্মা বলে ডাকলে সে কিন্তু শরীয়ত মোতাবেক কি হবে না, মা হবে না। সে ইচ্ছা করলে তাকে বিবাহ করতে পারবে। কথাটা বুঝতে পারছেন তো আপনারা? কিন্তু এগুলো আমার মেন আলোচনা না। আমার লাস্ট আলোচনা হচ্ছে খাতামান নবিয়্যিন। আল্লাহ কোরআনে বলছেন, আমার রাসূল খাতামান নবিয়্যিন, নবীদের লাস্ট নবী, শেষ নবী। ইনার পরে কিয়ামত পর্যন্ত অন্য কোন নবী আসবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটি আয়াত তেলাওয়াত করলাম, আলোচনা কিন্তু কঠিন। আমি আরেকটা আয়াত তেলাওয়াত করি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা একটা মারুফ মাশহুর আয়াত প্রত্যেক মুসলমানের কাছে। আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে গোটা সৃষ্টির জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছি। আমার নবী গোটা বিশ্বের জন্য
একটু আমাকে হেল্প করবেন আপনারা। আমার রসুল গোটা বিশ্বের জন্য আলামিন, এটা আলম শব্দের বহু বচন। আলম বলা হয় জামিয়ে মা সিওয়াহু আল্লাহ, আল্লাহ ছাড়া যা আছে এক কথায় গোটা সৃষ্টিকে বলা হয় কি আলম। প্রশ্ন করতে পারেন হুজুর এখানে বহু বচন আনার কোনো প্রয়োজন নেই। তার নৌইয়ত পার্থক্য হওয়ার কারণে ইনসান এক জাতি, দানব এক জাতি, মানব এক জাতি, নৌইয়তের মধ্যে ফরক হওয়ার কারণে এখানে জমানা হয়েছে। এক কথায় আল্লাহ ছাড়া গোটা সৃষ্টি জগতের জন্য আমার নবীর রহমত। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু মুসলিম না, হিন্দুর জন্য রহমত, বৌদ্ধর জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, গোটা বিশ্বের জন্য রহমত। সেদিন আমি এক জায়গায় বলছিলাম, আমি বললাম ভাই, আমি এটা আমার একটা স্টাডি গবেষণা, কিছু আনন্দ আছে ব্যক্তিগত, ঠিক না? কিছু আনন্দ আছে ব্যক্তিগত, কিছু আনন্দ আছে পারিবারিক, কিছু আনন্দ আছে সামাজিক, কিছু আনন্দ আছে রাষ্ট্রীয়। কথাটা কি আপনারা বুঝেন? এক্সাম্পল স্বরূপ, যেদিন বাংলাদেশ, আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা বাংলাদেশের মানুষের জন্য আনন্দের বিষয় না? এইখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যারাই বাংলাদেশের নাগরিক, সবাই কিন্তু এই আনন্দের অংশীদার। কথাটা বুঝতে পারছেন? সবাই কিন্তু এই আনন্দের কি অংশীদার। কিন্তু ভাইজান, বাংলাদেশের স্বাধীনতা দিবসের কারণে, স্বাধীন হওয়ার কারণে অন্য রাষ্ট্রের মানুষ তো খুশি হবে না। পাকিস্তানের মানুষ খুশি হবে, ইন্ডিয়ার মানুষ খুশি হবে। ইন্ডিয়ার স্বাধীনতা দিবস আমরা পালন করব, কেউ কারো দেশের আমরা আমাদের দেশের স্বাধীনতা পালন করব, আরেক দেশের মানুষ আরেক দেশের স্বাধীনতা দিবস পালন করবে। এটা হচ্ছে রাষ্ট্রীয় আনন্দ, ঠিক কিনা? কিন্তু ভাইজান, আমি অনেক গবেষণা করে দেখলাম, সবাই কিন্তু শিক্ষিত লোক, আমি অনেক গবেষণা করে দেখলাম যে এমন কোন আনন্দ আছে কিনা যে আনন্দের মধ্যে গোটা পৃথিবী অংশীদার? এমন কোন আনন্দ আছে কিনা যে আনন্দের মধ্যে গোটা সৃষ্টি একসাথে অংশীদার? এমন কোন আনন্দ আছে কিনা? আমি স্পষ্ট ভাষায় বলতেছি, একটা আনন্দ আছে, সে আনন্দের নাম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি রহমাতুল লিল আলামিন। যেহেতু নবী গোটা বিশ্বের জন্য রহমত, সেহেতু নবীর আগমন গোটা বিশ্বের জন্য আনন্দের বিষয়। মাশাআল্লাহ। আমি সেদিকে যাচ্ছি না, আমি এই আয়াত থেকে আপনাদেরকে কি বুঝাতে চাচ্ছি, নবী যেহেতু রহমাতুল লিল আলামিন। আমার ভাইয়েরা, বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা সৈয়দ মাহমুদ আশি হানাফি বাগদাদি তাফসীরে রুহুল মানি শরীফের মধ্যে ওই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেন, যেহেতু নবী সৃষ্টির প্রথম, যেহেতু নবী সৃষ্টির না, যেহেতু নবী রহমাতুল লিল। আপনারা ভালো করে শুনেন, কোরআন শরীফের আয়াত কঠিন ব্যাপার বাবা। যেহেতু নবী রহমাতুল লিল, গোটা বিশ্বের জন্য রহমত, সেহেতু নবী সৃষ্টির প্রথম। কথাটা বুঝতেছেন তো? যেহেতু নবী গোটা বিশ্বের জন্য রহমত, সেহেতু নবী সৃষ্টির প্রথম। আবার অপর সাইড, যেহেতু নবী রহমাতুল লিল আলামিন, সেহেতু নবী সৃষ্টির শেষ। তাহলে আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল, যেহেতু আমার রাসূল রহমাতুল লিল আলামিন, সেহেতু আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত অন্য নবীর কোনো আসার সুযোগ নাই এবং আসতেও পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। আরেকটা তাফসীর শুনেন, আমি তাফসীর রুহুল মানি শরীফ থেকে তাফসীর পেশ করছি। ওয়া কাউনুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লিজামিইল খালকি বা'তিবারি আন্নাহু আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়াসিতাতু ফুয়ুদিল ইলাহিয়্যি আলাল মুমকিনাত। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানিফি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, নবী যে গোটা বিশ্বের জন্য রহমত, তার কাইফিয়ত
তার পদ্ধতি, নবী কোন হিসেবে গোটা বিশ্বের জন্য রহমত, তার একটা পদ্ধতি বর্ণনা করছেন। আল্লাহর নবী গোটা বিশ্বের জন্য রহমত কি হিসেবে? বাইতিবারি আন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াসিতাতু ফুয়ুদিল ইলাহি আলাল মুমকিনাত। রব্বুল আলামিন সৃষ্টির মধ্যে যা ফয়েজ জারি করবেন, স্রষ্টা সৃষ্টিকে যা দেবেন, সৃষ্টি স্রষ্টা থেকে যা নেবেন, স্রষ্টা এবং সৃষ্টি উভয়ের মাধ্যম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই তাফসীরের ইস্তিশাদের উপর আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি কয়েকটা হাদিস নকল করলেন। তার মধ্যে একটা হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনারা কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়তে কি আপনাদের অসুবিধা আছে ভাই? কি হলো আপনার? আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার নাম শুনলো, আমার নাম শুনে আমি নবীর উপর দরুদ পড়লো না, তার মতো কৃপণ বিশ্বের মধ্যে আর কেউ নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার নবী বলেন, আল্লাহ আমাকে দান করেন, আমি নবী বন্টন করি। এগুলো সহিহ হাদিস, প্রত্যেক মাদ্রাসায় হাদিসগুলো পড়ানো হয়। আমার রাসূল বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দান করেন, আল্লাহ আমাকে দান করেন। মাদ্রাসার ছাত্ররা একটা বলাগতের কায়দা জেনে রাখবা। বলাগতের কায়দা হলো, আপনাদের কষ্ট হবে, আমি একটু, এখানে আলেম ওলামা আছে, মাদ্রাসার ছাত্র আছে, এই জন্য এটা বলতে হচ্ছে। জুমলায়ে ফেলিয়া দুই প্রকার, ফেলিয়ায়ে মাদাবিয়া, ফেলিয়ায়ে মুদারবিয়া। ফেল যদি মাজির সিগা হয় এটাকে জুমলায়ে ফেলিয়ায়ে মাযুবিয়া বলা হয়, আর যদি ফেল মুজারা সিগা হয় এটাকে বলা হয় জুমলায়ে ফেলিয়ায়ে মুজারবিয়া। তোমরা এটা একটা মুখতাসরুল মানি বালাগতের কিতাব, যেটা ফাজিল ক্লাসের মধ্যে পড়ানো হয়, নাহমাদুকা ইয়া মান শারহা সুদুরানা, এই ইবারতের খাসিয়ার মধ্যে কায়দাগুলো পেয়ে যাবেন, এবং দুরুসুল বালাগতের মধ্যে আছে, মুখতাসরুল মানির মধ্যে আছে। জুমলায়ে ফেলিয়া যখন মুজারা সিগা হয়, এমনি জুমলায়ে ফেলিয়া হুদুসের ফায়দা দেয়, এখন আছে এখন নাই, হুদুসের ফায়দা দেয়। কিন্তু যখন জুমলায়ে ফেলিয়ায়ে মুজারবিয়া হয়, তখন ওই সময় জুমলায়ে ফেলিয়া ইস্তিমরারের তাজাদ্দুদের ফায়দা দেয়। ইস্তিমরারের তাজাদ্দুদ মানে হামেশা, সব সময়, নিত্য নতুন। এই কায়দার আলোকে ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমি নবীকে দান করেন, বুঝা গেল আল্লাহ আমাকে সব সময় হামেশা আমাকে দান করছেন, দান করতেছেন, দান করবেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। আল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দান করেন আর আমি নবী বন্টন করি। আল্লাহ দান করেন কাকে? কথা বলে না কেন? আল্লাহ দান করেন কাকে? কোরআন শরীফ কার? আল্লাহর। দিয়েছেন কাকে? আমরা কোথায় পেয়েছি? নামাজ দিয়েছেন কে? কাকে দিয়েছেন? আমরা কোথায় পেয়েছি? স্রষ্টা দেওয়ার জন্য, সৃষ্টি পাওয়ার জন্য মাধ্যম হচ্ছে রাসূল, এই জন্য নবী রাহমাতুল লিল আলামিন। এক উর্দু কবি কত সুন্দর বলছেন, আপনারা কি উর্দু বুঝেন? আমি চট্টগ্রামের মানুষ ভাইজান, আমি ওই ফার্সি উর্দু এগুলো আরবি বলতে বলতে কি করতাম, মনে করেন এটা আমার একটা মনে করেন, रहमत का खजाना उन्हें मौला ने दिया है, रहमत का खजाना उन्हें मौला ने दिया है, जो हमको मिला है वो मोहम्मद से मिला है, जो हमको मिला है वो मोहम्मद से मिला है। सुभान अल्लाह बोलें। রহমতের ভান্ডার দিয়েছেন আল্লাহ, কাকে দিয়েছেন? সেটা হাদিসে বলছেন, ইন্নামা আনা কাসিমুন
ওয়াল্লাহু ইউতি। কিন্তু আরেকটা হাদিস মনে রাখবেন, মুয়াত্তা ইমাম মালিকের হাদিস মনে রাখবেন, আমার রাসূলের কুনিয়ত আবুল কাসিম। আমার নবীর কুনিয়ত কি? আবুল কাসিম। কুনিয়ত হয় ছেলের নামে, কুনিয়ত হয় কার নামে? ছেলের নামে। তো আমার নবীর কুনিয়ত আবুল কাসিম কেন? আমার নবীর ছেলেদের মধ্যে তো কাসিম নামক কোনো ছেলে ছিল না। তো উনি বানা দিচ্ছেন লিআন্নি, আমার রাসূল বলছেন, এটা মুয়াত্তা ইমাম মালিকের হাদিস, লিআন্নি উকাসিমুল জান্নাতা ওয়ান নারা বাইনা আহলিহিমা। কাল কিয়ামতের মাঠে জান্নাতীদেরকে জান্নাত, জাহান্নামীদেরকে জাহান্নাম বন্টন করব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। আরেকজন উর্দু কবি সুন্দর বলছেন, ये रमज़ खुदाई है, ये रमज़ खुदाई है, अगियार न समझेंगे, ये रमज़ खुदाई है, अगियार न समझेंगे, देता है खुदा लेकिन मिलता है मोहम्मद से। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वाला मौलाना। আমি আয়াতি কারিমা থেকে আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চেয়েছিলাম, নবী যেহেতু রহমতুল্লিল, সেহেতু নবী সৃষ্টির প্রথম, আবার সেহেতু নবী সৃষ্টির, হ্যাঁ এটা কিন্তু মানতে হবে। তাহলে আপনাকে অবশ্যই মানতে হবে আমার রাসূল লাস্ট নবী, আমার নবী শেষ নবী, আমার নবীর পর আর কোনো নবী আসবেন না, আসার তো কোনো প্রয়োজনও নেই, আসতেও পারে না, ঠিক কিনা? আবার স্যার আপনারা মনে করবেন এটা কজিয়া এ ফরজিয়া, হ্যাঁ আসতে পারে, আসতে পারে, এই ধরনের মন্তব্য আপনি করতে পারবেন না, ঠিক কিনা ভাই আমার? এখন কয়টা আয়াত বললাম? 2। আরেকটা শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র, বায়েতেবারে নজুল কোরআনে পাকের আয়াত অবতীর্ণ হওয়ার দিক দিয়ে এটাই লাস্ট আয়াত। এই আয়াতের পর আর কোন আয়াত আল্লাহ নাযিল করেন নাই। আর এই আয়াত নাযিল করেছেন কোথায়? 10ম হিজরিতে আরাফাতের মাঠে, 10ম হিজরিতে আরাফাতের মাঠে জুমাবার। কথা বলেন না কেন? কোন বার? জুমাবার। এই আয়াত কারিমা নাযিল করলেন, আল্লাহ বলে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম, হে নবী আজকের দিন আমি রব্বুল আলামিন, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। শুধু দিনের পরিপূর্ণতা না, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি রব্বুল আলামিন আমার সমস্ত নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য দিন হিসাবে আমি ইসলামকে পছন্দ করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা মসলা জেনে রাখবেন, দিন বললে একটাই বোঝানো হয়। কথা বলেন, দিন বললে, আপনারা জোরে বলেন, দিন বললে একটাই, নাম কি তার? জোরে বলেন, নাম কি তার? ইসলামী ধর্ম, ইসলামী ধর্ম। আর অন্য কোনো নাই। তার প্রমাণ একটা হাদিস বলে দিই তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি। মানুষ যখন আমরা মারা যাব, কবরস্থানে যাব, সবাই যেতে হবে। ওখানে মুনকার নাকির 2জন ফেরেশতা আসবে, আসবে কি না? আসবে। মুনকার নাকির আসার পর প্রশ্ন করবে, 3টি প্রশ্ন। মান রাব্বুকা ওয়া মা দীনুকা
ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। এ বান্দা, এ মানুষ, তোমার রবকে, তোমার রবকে, তোমার ধর্ম কি? এই ব্যক্তি, এই ব্যক্তি, হাযার রাজুল, এই পুরুষ, এই ব্যক্তি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, একে চিনো? ইনি কে? ইনার সম্পর্কে তোমার মন্তব্য কি? তোমার আকীদা বিশ্বাস কি? মা কুনতা তাকুল, তুমি কি বলতা? কয়টা প্রশ্ন? তিনটা। আল্লাহর নবী বলেন, আম্মাল মুমিন, ব্যক্তিটা যদি মুমিন হয়, সে প্রশ্ন করার সাথে সাথে উত্তর দেবে, রব্বি আল্লাহ, দীনিয়াল ইসলাম, ওয়া হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? আর যদি কাফের হয়, আম্মাল কাফিরু আবিল মুনাফিক, যদি কাফির হয় এবং মুনাফিক হয়, ওদের কাছে প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রব কে? তো সে কি বলবে? আমার রব। সে বলবে, হা হা লা আদরি, হাই হাই আমি তো জানি না। অথচ দুনিয়ার মধ্যে সে অন্য কিছু বলতো, কিন্তু কবরে কিন্তু বলতে পারবে না। কে দুনিয়ার মধ্যে গড বলতো, কবরে কিন্তু আমার রব গড বলতে পারবে নি? পারবে না। আর যাই যে নাম বলে ওই নামগুলো এখানে চলবে না। আচ্ছা, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আমার ভাইরা সে বলবে, হা হা লা আদরি, হাই হাই আমি তো জানি না। কিরে তুমি, কেউ হিন্দু ধর্মের উপর ছিল, কেউ বৌদ্ধ ধর্মের উপর ছিল, কেউ খ্রিস্টান ধর্মের উপর ছিল, কিন্তু যখন কবরে যাবে সে কিন্তু কোনো ধর্মের নাম বলতে পারবে না। হা 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 লা আদরি, হাই হাই আমি জানি না, হাই হাই আমি জানি না। আচ্ছা, ওয়ামা ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি আকীদা বিশ্বাস, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? সে বলবে, লা হা হা লা আদরি, আমি চিনি না। ওখানে আবু জেহেল আছে, কথা বলেন না কেন? ওখানে আবু জেহেল, ওখানে আবু লাহাব। আমার প্রশ্ন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। কথাটা হচ্ছে কি, আবু জেহেল আমার রসুলকে দেখছে, দেখছে কিনা? কয় বছর দেখছে মক্কা শহরে? আরে 40-50 বছর যাবত সেই মক্কা শহরে আমার রসুলকে দেখছে। আবু লাহাব আমার রসুলকে দেখছে, কথা বলেন না কেন? উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, ওরা আমার রসুলকে দেখছে, কিন্তু কবরে চিনবে? কথা বলেন না কেন? কবরে চিনবে? আর আমরা তো 1400 বছর পরে দুনিয়া আসছি, বাইতুল মুকাররম জামে মসজিদ আয়োজিত ময়দানে আমরা মিলাদুন মাহফিল করছি। রসুলের নাম শুনলে আমরা মুহাব্বত করি। কুফারের চোখে কোনোদিন রসুলকে দেখি নাই, এমন মানুষ আছে যারা স্বপ্নেও রসুলকে দেখেন নাই। আমার ভাইয়েরা, কবরে কিন্তু দেখা মাত্রই চিনবে। কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কেউ 40 বছর দেখেছে, কেউ 50 বছর দেখেছে, কেউ 7 বছর নবীকে দেখেছে, কবরে কিন্তু চিনতে পারবে না। কিন্তু যারা মুমিন, জীবনে কোনোদিন নবীকে দেখেন নাই, আমার নবীর কলমা পড়েছেন, আমার নবীর উপর ঈমান এনেছে, সে না দেখা সত্ত্বেও কবরের মধ্যে আমার নবীকে দেখা মাত্রই চিনবে, ইনি আমার মাহবুব নবী। আমার ভাইরা, এই জন্য আমি একটা দর্শন বোঝাতে যাচ্ছি, রসুলকে কোফালের চক্ষু দিয়ে চেনা যায় না, রসুলকে চিনতে হলে ঈমানের চক্ষু দিয়ে দেখতে হবে। আল্লাহু আকবার কবীরা। তা আপনাদেরকে শুভ সংবাদ দিয়ে যায়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুবা মান রাআনি ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। আল্লাহর নবী বলেন, যে আমাকে কুফারের চোখে ঈমান অবস্থায় আমি নবীর নূরানি চেহারা দেখেছে, আমার সোহবত পেয়েছে, তার জন্য একবার শুভ সংবাদ, ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। যে কোনোদিন আমাকে দেখবে না, আমাকে না দেখা সত্ত্বেও আমি নবীর উপরে ঈমান আনবে, আমার কলমা পড়বে, আমার জন্য পাগল হবে,
তার জন্য 7 বার শুভ সংবাদ। আর আশ্চর্য হয়ে যাবেন, তিরমিজি শরীফ করেন তাগাদ্দাইনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা সকাল বেলায় নবীজির সঙ্গে নাস্তা করছিলাম। আমি নবীজির সঙ্গে নাস্তা করতেছিলাম। নাস্তা করতে করতে কিছু কথা জিজ্ঞাসা করার একটা কি হয়, সুযোগ হয়। নাস্তা করতে বসলে, খেতে বসলে একে অপরের সাথে কিছু আলোচনা করার সুযোগ হয়। আমরা সাহাবায়ে কেরাম একদিন নবীজির সঙ্গে বসে আমরা সকালের নাস্তা করছিলাম। নাস্তা করতে করতে নবীর কাছে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার নূরানি চেহারা দেখতেছি। কত ভাগ্যবান ওরা যারা আমার নবীর নূরানি চেহারা দেখেছে। আয় আল্লাহ, আমার নবী বলেন, ওই সাহাবী বলেন, রাসূল গো, আমরা আপনার নূরানি চেহারা দেখতেছি। চেহারায়ে মুস্তাফা দেখতে রে গে, চেহারা রুয়ে বদরুদ্দুজা দেখতে রে গে, রুয়ে বদরুদ্দুজা দেখতে রে গে, রুয়ে বদরুদ্দুজা দেখতে রে গে। আমার ভাইয়েরা, যারা মাহবুব নবীর নূরানি চেহারা দেখেছে কত বড় ভাগ্যবান। বলছেন, নবী গো, আমরা তো আপনার নূরানি চেহারা দেখতেছি, আপনার সঙ্গে বসে নাস্তা করছি, আপনার সাথে বসে আমরা খানা খাই, আপনার পিছনে ইক্তেদা করে আমরা নামাজ আদায় করি, আপনার সাথে যুদ্ধের মাঠে গিয়ে আমরা জিহাদ করি। নবী গো, জানতে চাচ্ছি আমাদের চেয়ে উত্তম কোন মানুষ পৃথিবীর জমিনে আছে? মজার প্রশ্ন। নবীজি উত্তর দেন, হ্যাঁ, তোমাদের চেয়েও উত্তম মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আছে। তোমাদের চেয়ে উত্তম মানুষ পৃথিবীর জমিনে আছে, তবে ওরা কিন্তু এখনো দুনিয়ায় আসে নাই। ওরা কিন্তু এখনো দুনিয়ায় আসে নাই। ইয়াতুনা মিন বাদিকুম, তোমাদের পরে ওরা দুনিয়ায় আসবে, তোমাদের পরেই ওরা দুনিয়ায় আসবে। ওরা আমি নবীর চেহারা দেখবে না, আমার সোহবতে বসার সুযোগ পাবে না, আমার সঙ্গে খানা খাবার সুযোগ হবে না, আমার পিছনে নামাজ পড়ার সুযোগ হবে না, আমার সঙ্গে জিহাদের মাঠে গিয়ে যুদ্ধ করার সুযোগ হবে না। কিন্তু ওরা আমাকে দেখবে না, আমাকে না দেখার সত্ত্বেও ওরা আমার উপর ঈমান আনবে, ওরা আমার পাগল হবে, ওরা আমার দিওয়ানা হবে। ওরা কিন্তু তোমাদের চেয়েও উত্তম। সাবধান, এগুলোকে বলে ফজিলতে জুজি, আংশিক মর্যাদা। তাই বলে আমি সাহাবা থেকে ভাবতে পারবো? সাবধান, ইসলামী আকীদা হচ্ছে রাসূল পাকের একজন সাহাবী যে ঘোড়ার পিঠে চড়েছে, ওই ঘোড়া যে ময়দানে দৌড়ে জিহাদের মাঠে যাওয়ার সময় পায়ে ধুলি বালি লেগেছে, একটা ধুল নিয়ে 70 ভাগ করে এক ভাগ যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা পৃথিবীর বলি হাউস কুতুব দলকে এক পাল্লায় দেওয়া হয়, ওই ধুলের পাল্লা কোটি গুণ ভারী হয়। কিন্তু এটা কি বললেন? এটাকে বলা হয় ফজিলতে জুজি, আংশিক মর্যাদা। কারণ সাহাবায়ে কেরাম আমার নবীর নূরানি চেহারা দেখে, সাহাবায়ে কেরাম নবীর মর্যাদা দেখে ঈমান আনছেন, আমরা কিন্তু না দেখে ঈমান আনছি। একজন শায়ের বলছেন, জব হুসনাতা উনকা জলওয়ানুমা, জব হুসনাতা উনকা জলওয়ানুমা, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। দুনিয়ার মানুষ যারা নবীকে না দেখে এমন পাগল, দেখলে কি অবস্থা হবে? কথা বলেন না কেন? দেখলে কি অবস্থা হবে? আমি আসলে কি বোঝাতে চাচ্ছিলাম,
আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম ভাইরা, রসুলকে দেখতে হবে কিসের চক্ষু দিয়ে? আর যদি বলুন কিসের চক্ষু দিয়ে? কিন্তু ভাইজান, শরীয়ত মোতাবেক আমরা সাহাবী হচ্ছি না, নতুন এবং দুনিয়ার সিস্টেম মোতাবেক আমরা কপালের চক্ষু দিয়ে নবীকে দেখছি না। কিন্তু আমি হাদিস মোতাবেক বলবো, আমাদের সাথে কিয়ামত পর্যন্ত যত সত্যিকার মুমিন মুসলমান আসবে, প্রত্যেকের সাথে আমার রাসূলের সাক্ষাৎ হয়ে গেছে। বলুন দলিল শুনেন, মিশকাত শরীফ বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الأرواح جنود مجندة فما تعارف منها ائتلف وما تناكر منها اختلف سبحان الله। আল্লাহর নবী বলেন, আমরা মানবাত্মা, কথা বলেন, আমরা মানবাত্মা। আমার আত্মার একটা জগৎ আছে যাকে আলমে আরওয়াহ বলা হয়, রূহের জগৎ। যখন আমরা রূহের জগতে ছিলাম, দুনিয়ার মধ্যে তো পৃথক পৃথক, ভিন্ন ভিন্ন, ঠিক কিনা? এক একজন এক এক দলে বিভক্ত, ঠিক কিনা ভাইরা আমার? দলের কোনো অভাব নাই। কিন্তু আত্মার জগতে সমস্ত মানবাত্মা আমরা একত্রিত ভাবে ছিলাম, ঐক্যবদ্ধভাবে ছিলাম। আমার রাসূল কত সুন্দর তথ্য দিচ্ছেন, আল্লাহর ওয়াহু জুনুদুম মুজান্নাদা, সমস্ত আত্মা আমরা দলবদ্ধভাবে ছিলাম। মৌমাছির মোচাক দেখছেন আপনারা? মৌমাছির মোচাকে মৌমাছিরা যেভাবে ঐক্যবদ্ধ, একজন লিডার আছে, তার নেতৃত্বে মৌমাছিরা একসাথে চলে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমার নবী কত সুন্দর দর্শন দিয়েছেন, সমস্ত মানবাত্মা আমরা ঐক্যবদ্ধ ছিলাম ওইখানে। ফামা তাআরাফা, যার আত্মার সাথে দেখা হয়েছে, পরিচয় হয়েছে, ইতালাফা, তাদের মধ্যে মুহাব্বতের বন্ধন সৃষ্টি হয়ে গেছে। ওয়ামা তানাকারা মিনহা ইখতালাফা, যে আত্মার সাথে একটু গরমিল হয়েছে, তাদের মধ্যে ইখতিলাফ সৃষ্টি হয়ে গেছে। এই হাদিসের আলোকে বলছি বাবা, আমরা নবীর পাগল দিওয়ানা। তাহলে বোঝা গেল আমরা পাগল এখানে হয়নি, আমাদের সাথে আত্মার জগতে মাহবুব নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। অসুবিধা হচ্ছে আপনাদের? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনায় দোলে বালি মোর, মদিনায় দোলে বালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনা। আমার আলোচনা ওইদিকে না, আমার আলোচনা ছিল, আল্লাহ বলেন, হে নবী, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, এবং ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, আমি রব্বুল আলামিনের সমস্ত নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম। তোমাদের জন্য দিন হিসাবে আমি ইসলামকে পছন্দ করলাম। সুবহানাল্লাহ। আমি বোঝাতে চাচ্ছিলাম একমাত্র দিন হচ্ছে ইসলাম। কথাটা বুঝেন? বড় মজার আলোচনা। এই আয়াতের তাফসীর দেখলাম বাবা, এই আয়াতের তাফসীর দেখলাম। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহু আকবার কবীরা, একজন ইহুদি আমিরুল মুমিনিন ওমর ফারুক, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতে আরম্ভ করলো, হুজুর ওমর, সেদিন তোমাদের নবীর উপর যে একটা আয়াত নাজিল হয়েছে, এই ধরনের একটা আয়াত যদি আল্লাহ আমাদের নবী মুসা আলাইহিস সালামের উপর নাজিল করত, এই ধরনের একটা আয়াত যদি ঈসা আলাইহিস সালামের উপর নাজিল করত, সেদিন আমরা আনন্দ উল্লাস করতাম। কারণ ভাইজান, ধর্মের পরিপূর্ণতা এটা সহজ ব্যাপার না। ধর্মের পরিপূর্ণতা আমার ভাইরা, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে নূহ আলাইহিস সালাম থেকে
হয়ে গেছে, তার পরিসমাপ্তি কিন্তু আরাফাতের মাঠে। ঠিক কিনা ভাইরা আমার? তার সমাপ্তি হচ্ছে আরাফাতের মাঠে। এটা কিন্তু বড় বিজয়। একজন ইহুদি বলতেছে, উমর, সেদিন তোমাদের নবীর উপর যে একটা আয়াত নাযিল হয়েছে, এই ধরনের একটা আয়াত যদি আল্লাহ আমাদের নবী মূসা আলাইহিস সালামের উপর নাযিল করতেন, ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করতেন, আমরা আনন্দ উল্লাস করতাম, তোমরা করো নাই কেন? বড় মজার প্রশ্ন না? দেখেন কোন সময় আমার নবীর উপর কোন আয়াত নাযিল হচ্ছে, ইহুদিরা চোখ পাকিয়ে চোখ খুলে দেখে আছে, কিন্তু মুসলমানের চোখে কোরআন শরীফে নাই। বড় আশ্চর্য লাগে, এটা বড় আশ্চর্য লাগে। মুসলমানের চোখে কিন্তু কোরআনে নাই। ঠিক কিনা? ডক্টর ইকবাল আফসোস করে বলছেন, ও জামানে মে মুআজ জস্তে মুসলমান হোকর আজ হাম খার হুয়ে তারিকে কুরআন হোকর। সেদিন পৃথিবীর মুসলমান সম্মান মর্যাদার শীর্ষস্থান অধিকার করেছিল একমাত্র মুসলিম হওয়ার কারণে। আজকে সে মুসলিম লাঞ্ছিত একমাত্র কোরআন ছেড়ে দেওয়ার কারণে। ঠিক কিনা ভাইরা আমার? আরেকটা কথা ডক্টর ইকবালের আরেকটা কথা মনে পড়লো, এগুলো মনে পড়তে কান্না আসে। একে উল্লু কাফি হ্যায় ওইরানি গুলিস্তান কে লিয়ে, एक उल्लू काफी है वीरानी गुलिस्तान के लिए, लाख उल्लू बैठे तू अंजामी गुलिस्तान क्या होगा। डॉक्टर इकबाल বলছেন, একটা সাজানো বাগানের সৌন্দর্য যদি নষ্ট করতে হয়, একটা ফেসা যথেষ্ট। ফেসা চিনেননি আপনারা? ফেসা বুঝেননি? ফেসা আপনার ফেসা বলেননি? ডক্টর ইকবাল বলে, একটা সাজানো গোছানো বাগানকে যদি, বাগানের সৌন্দর্য যদি নষ্ট করতে হয়, একটা ফেসায় যথেষ্ট। যে স্থলে একটা ফেসা একটা বাগানকে ধ্বংস করার জন্য যথেষ্ট, সে স্থলে যে বাগানের মধ্যে লক্ষ লক্ষ ফেসা এসে বসেছে, সে বাগানের কি অবস্থা? তো ডক্টর ইকবাল কোন বাগানের কথা বললেন জানেন? আমার ভাইরা, যে বাগানের মধ্যে, যে বাগানের সৌন্দর্য নষ্ট করার জন্য লক্ষ লক্ষ ফেসা বসেছে, এটা অন্য কোন ফুলের বাগান নয়, এটা আমার রাসূলের সাজানো ইসলামের বাগান। আমার নবীর সাজানো, আমার নবীর রক্ত দিয়ে, হাজার হাজার সাহাবা ইকরামের রক্ত দিয়ে সাজানো ইসলামের বাগানের সৌন্দর্য নষ্ট করার জন্য আজকে লক্ষ লক্ষ ফেসা বসেছে। ঠিক কিনা ভাইরা? সমাজ এতদূর আসছে, আজকে অপসংস্কৃতি গোটা দেশ দখল করে নিয়েছে। আমার রাসূলের সুন্নাত তরিকা আমাদেরকে বিদায় হয়ে যাচ্ছে। আমার ভাইরা, অথচ আমার নবীর আদর্শের উপর কোনো আদর্শ নেই, আমার নবীর সুন্নতের উপর কোনো সুন্নত নেই, আমার নবীর তরিকার উপর কোনো তরিকা নেই। একজন ইহুদি বলতেছে, একজন ইহুদির অনুভূতি দেখেন। এই ধরনের একটা আয়াত যদি আমাদের নবী মূসা আলাইহিস সালামের উপর নাযিল করত, ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করত, আমরা ঈদ করতাম, আপনারা করেন নাই কেন? ওমর ফারুক জিজ্ঞাসা করে, এই ইহুদি সে কোন আয়াত? তখন ইহুদি আয়াতখানা তেলাওয়াত করলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার ভাইরা, আল্লাহ বলেন, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। আমি রব্বুল আলামিনের সমস্ত নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম, তোমাদের জন্য দ্বীন হিসাবে ইসলামকে পছন্দ করলাম। এই আয়াত ফারুক আজম মুস্কি হেসে দিয়ে বলেন, এ ইহুদি, যেদিন এই আয়াত নাযিল হয়েছে সেদিন আমরা মুসলিম জাতির দুটো ঈদ ছিল। সুবহানাল্লাহ। সেদিন আমরা মুসলিম জাতির কয়টি ঈদ ছিল? দুইটি ঈদ ছিল। হুজুর দুইটি ঈদ ছিল কি? ফারুক আজম, এটা হাদিসে মেশকাতেও আছে, ফারুক আজম বলেন, ইহুদি, যেদিন এই আয়াত কানা নাযিল হয়েছে সেদিন দিন ছিল ইয়াউমুল জুমআ। কথা বলেন,
সেদিন ছিল ইয়াউমুল জুমআ, জুমার দিন বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন। মাদ্রাসার ছাত্র নোট করো, আমি এগুলা নিয়ে স্টাডি করলাম। জুমাকে জুমা কে নাম দিয়েছে, কে নাম দিয়েছে, কোন মাহফিলে দিয়েছে, কেন দিয়েছে? ইমাম সোহাইলি তার বিখ্যাত কিতাব আর রাউদুল আনফ, তোমরা নোট করো, ইমাম সোহাইলি তার বিখ্যাত কিতাব আর রাউদুল আনফ নামক কিতাবে জুমার ব্যাখ্যায় তথ্য নকল করছেন। আমার নবীর দাদার দাদা, কথা বলেন, আমার নবীর দাদার দাদা, আমার নবীর বংশ কুষ্টির মধ্যে একজন ব্যক্তির নাম পাবেন যার নাম কাব ইবনে লুয়াই। কাব ইবনে লুয়াই একদিন মক্কার জমিনে এই ধরনের মাহফিলের ব্যবস্থা করেছেন, মিটিং ডেকেছেন ওনার বাড়িতে, সবাই উপস্থিত। একজন বলে, হুজুর আমরা কোরাইশ বংশের মানুষকে আপনার বাড়িতে কি জন্য দাওয়াত দিলেন? বলে আমি তিনটি কথা বলবো মাত্র। বলে কি কি? প্রথম নম্বর কথা, যুগে যুগে কালে কালে আম্বিয়া একরাম আখিরি জামানার যেই নবীর কথা বলে গেছেন, যেই নবীর আগমনের কথা যুগে যুগে কালে কালে আম্বিয়া একরাম বলে গেছেন, ওই নবী আখিরি জামানার নবী অল্প দিনের মধ্যে দুনিয়ায় আসতেছেন। আল্লাহু আকবার বলেন। মিলাদুন নবীর কথা হচ্ছে ভাইজান, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, যার কথা আম্বিয়া একরাম যুগে যুগে বলে গেছেন, ওই নবী অল্প দিনের মধ্যে আসতেছেন। এক। দ্বিতীয় নম্বর, ওই নবী কিন্তু আমার বংশ দিয়ে আসবেন। তৃতীয় নম্বর, সেই নবীর যদি সাক্ষাৎ হয় তোমরা কাল বিলম্ব না করে কলমা পড়ে নিবা। এই তিনটি কথা বলার জন্য তোমাদেরকে আমার বাড়িতে দাওয়াত দিলাম। আরেকটা সংবাদ দিই, এতদিন এই দিনের নাম ছিল আরেকটা, ওই সময় সপ্তাহের নাম ছিল আরবা, দাবাস, মোনস, আরবা, সাইয়া, এগুলাই ছিল সপ্তাহের নাম। জুমা কোনো নাম ছিল না। আমার নবীর আগমনের কথা, আমার নবীর আগমনের শুভ সংবাদ দেওয়ার জন্য যে একটা মিটিং ডাকছেন, ওই দিন উনি বললেন, আজকে আমি এই দিনের নাম পাল্টিয়ে দিলাম ইয়াউমুল জুমআ। আল্লাহু আকবার কবিরা। আজকে দিনের নাম রাখলাম ইয়াউমুল জুমআ। ফারুক আজম বলেন, জুমার দিন বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন। দ্বিতীয় নম্বর দিন ছিল ইয়াউমুল আরাফা। কথা বলেন না কেন? দিন ছিল কি? ইয়াউমুল আরাফা। আরাফা দিবস গোটা বিশ্বের জন্য আজ ঈদের দিন। জুমার দিন মুসলমানের জন্য ঈদের দিন, আরাফাতের দিন মুসলমানের জন্য ঈদের দিন। আমি বুঝাতে চাচ্ছি এত আনন্দ কেন? ফারুক আজম বলেন, ওই আয়াত যেদিন নাযিল হয়েছে আমরা মুসলমানের দুটো ঈদ ছিল, ইনি প্রকাশ করছেন আজকে ধর্মের পরিপূর্ণতা হয়েছে, আল্লাহর নিয়ামতের পরিপূর্ণতা। ধর্ম যখন পরিপূর্ণ হয়ে গেছে, অতএব আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত নবী আসার কোনো কথা বলেন না কেন? নবী আসার কোনো আর যদি নবী আসার কোনো প্রয়োজন নাই, আসবে না, আসতে পারে না, দিন পরিপূর্ণ হয়ে গেছে। আমি অনুরোধ জানাবো, যে সমস্ত পুস্তিকার মধ্যে খাতমুন নবীনের এ সমস্ত ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, খাতমুন নবীন কা মানা আখেরি নবী হোনা ইয়া আওয়াম কা খেয়াল হে, নাউজুবিল্লাহি মিন যালিক। খাতমুন নবীনের অর্থ শেষ নবী, এটা মূর্খ মানুষের ধারণা। বাকি রাহা আহলে ফাহম, জ্ঞানী মানুষের দৃষ্টিতে খাতমুন নবীর অর্থ শেষ নবী নয়, শ্রেষ্ঠ নবী। অতএব এনার পরে ছোট ছোট অন্য কোন নবী আসে তাহলে নবুয়তের মধ্যে কোনো পার্থক্য আসবে না। এই ধরনের ব্যাখ্যা যে সমস্ত বই পুস্তিকার মধ্যে লিখে দেওয়া হয়েছে, এইটা বিশ্বাস করলে ঈমান থাকবে না। এই সমস্ত বইগুলো চিহ্নিত করে এটা মুসলমানের আকীদার মধ্যে আঘাত করতেছে, এই বইগুলো বাজেয়াপ্ত করার আমি আহ্বান জানাচ্ছি। কি বলেন আপনারা? চৌধুরী সাহেব বলে বইগুলো নিষিদ্ধ করতে হবে। ও মদিনা
তোমায় ভুলতে পারি না। আরো জোরে, ও মদিনা তোমায় ভুলতে পারি, কিভাবে ভুলবো তোমায় বলো না, বলো না। তোমার বুকে যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করতো না। আমার হুজুর ডক্টর রিদওয়ান ইবনে ফজলুর রহমান মাদানী মদিনা শরীফের হুজুর কেবলা, যখন আমি ফোন করি আমাকে বেশি মহব্বত করেন, আমাকে খিলাফত দিয়েছেন, মহব্বত করেন। আমার ভাই ডক্টর এরশাদ বুখারীকে মহব্বত করেন, খিলাফত দিয়েছেন। যখন মোবাইল করি, হ্যাঁ সৈয়দি আনা খাদিমুকুম আবুল কাসিম নূরি, হ্যাঁ মারহাবা বিকুম, মারহাবা মারহাবা সোনার মদিনা। মদিনা শরীফ গেলে ওরা সবাই আরবি ভাষী, বলে নূরি সাহেব শোনান মদিনা শোনান। ভাষা তাদের ভিন্ন, কিন্তু কি তাদের ভালো লাগে আমি বুঝতে পারি না। তো এখন আপনাদের অবস্থাও তাই। কালকে ছিলাম সিলেটে বলে হুজুর আমরা সোনার মদিনা শুনবো। তা আমি কি ওয়াজ করবো না নাচ পড়বো বলেন? কোন বিপদে আছে ভাই জানেন? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। আপনারা কি আমার সাথে সহযোগিতা করবেন? সবাই নাচের অংশীদার। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায়, সবই ভুলিব, সবই ভুলিব। ইয়াসরম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ। মদিনা শরীফের নাম কি ছিল? কোরআন শরীফ একটা আয়াত আছে না, বেয়াসরিবা। ইয়াসরিব শব্দটা কোরআন শরীফে আছে। ইয়াসরিব বা ইয়াসরাব বা ইয়াসরিব এর নাম ছিল তার, কিন্তু ইয়াসরিব মানে অস্বাস্থ্যকর জায়গা, ভালো মানুষ গেলে রুগ্ন হয়ে যেত। অস্বাস্থ্যকর জায়গা, পরিবেশ তেমন কি ছিল না, ভালো ছিল না। সবই ভুলিব ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সবই ভুলিব, সবই ভুলিব। আর সমওয়ালার চেয়ে দামি তুমি হও। কথা বলেন। আরে হাবিবে খুদা, আশরাফে আম্বিয়া, কে আরশে মজিদ আসমান মুত্তাকা। আমরা করিমা কিতাবে পড়ছিলাম, এখন তার করিমা কিতাব পড়ায় নাকি জানি না, ফার্সিতে এখন নাই। আমরা পড়ছি, গুলস্তা পড়ছি, বোস্তা পড়ছি, দিওয়ান হাফেজ পড়ছি, মসনবী পড়ছি, আলহামদুলিল্লাহ। এখন তো এগুলোর নামও জানবে না ছেলেরা। ভাইজান বলতে চেয়েছিলাম, আর সমওয়ালার চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সমওয়ালার চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কেন? তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ।
আমার আলা হযরত তরজমা করতেছেন হাদিসের, ইস তরফ রওজা কা নূর इस तरफ मिंबर की बहार, अरे बीच में जन्नत है प्यारी, बीच में जन्नत है प्यारी, प्यारी प्यारी वाह वाह जन्नतिर बागान তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন, আর তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সবই বলিব কিন্তু তোমায়, একটা মিসরা বলছি, তোমার মাঝে আমার নবীর কদম পড়েছে, তোমার মাঝে জিবরিল আমিন সদাই এসেছে, তোমার মাঝে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে, আদম বলে কেমন করে যাব মদিনা, আদম বলে কেমন করে যাব মদিনা, সবই বলিব ভুলিনি ভুলব না বলতে পারি না, ভুলিনি ভুলব না বলতে পারি না, সবই বলিব। আল্লাহ সবাইকে সবার কলবের মধ্যে নবীর মুহাব্বত সৃষ্টি করে দিক, আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা হুব্বা নবিয়িকাল মুস্তাফা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। লাস্টে একটি হাদিস বলবো, হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, মিশকাতের মধ্যে খাতামুন নবীনের উপর একটা চ্যাপ্টার আছে, বুখারী মুসলিম সমস্ত হাদিসের কিতাবের মধ্যে খাতামুন নবীনের একটা চ্যাপ্টার আছে, ওখানে কি কি হাদিস নকল করেছেন মুহাদ্দিসিন ইকরাম কি বলেছেন, আমার নবী লাস্ট নবী, নবী বলছেন অন্যান্য নবী আর আমার নবীর উদাহরণ হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি একটা সুন্দর অত্যন্ত মনোরম ভাবে সুন্দরভাবে একটা দালান বানিয়েছেন, কথা বলো না কেন, একটা বিল্ডিং একটা দালান বানিয়েছেন, আর একটা দালান বানানোর পরে ইয়াতুফু সবাই এই বিল্ডিং এর চতুর্পাশে ঘুরে ঘুরে দেখতেছে এবং বলতেছে, বাপরে বাবা এত চমৎকার বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং, এত চমৎকার বিল্ডিং, খুব সুন্দর, তবে একটি ইটের জায়গা বাকি আছে, একটা ইটের জায়গা খালি আছে, আমার রাসূল বলেন সেই ইট হচ্ছে হলাম আমি। অফার হাদিসে রাসূল বলে দিয়েছেন, লা নবিয়্যা বাদি লা নবিয়্যা বাদি লা নবিয়্যা বাদি। কত হাদিস বলবো, আমি আনছিলাম কিন্তু এতগুলো কথা বলতে আমি পারবো না, 10 ঘন্টা বললেও শেষ হবে না। আমার রাসূল খাতামুন নবীন মানে শেষ নবী, কথা বললেন কি আমাদের নবী, আমার নবী লাস্ট নবী, কথা বলেন আমাদের নবী শেষ নবী, কিয়ামত পর্যন্ত অন্য কোন নবী। তা আপনাদের একটু গুতা দিবে, ঈসা আলাইহিস সালাম আসবেন তো, এটা আপনারাও বুঝেন, ওরা বুঝে না, আমাদের পাবলিকরাই বুঝে যে ঈসা আলাইহিস সালাম তো আসবেন, উনি তো নবী হিসেবে আসবেন না, উনি তো আমার নবীর উম্মত হয়ে আসবে। শুধু আসবেন তাই না, কোথায় আসবেন জানেন, ঈসা আলাইহিস সালাম আসবেন মদিনা শরীফে, আমার রাসূলের রওজায়ে পাকের পাড়ে। আমার রাসূল বলছেন, মরিয়মের বেটা ঈসা আসমান থেকে আমার রওজায়ে পাকে এসে আমাকে ডাক দেবে, আমি রাসূল ডাইরেক্ট ঈসা আলাইহিস সালামের ডাকে উত্তর দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমার রাসূল জীবিত, ডাকের মতো ডাকতে জানলে আমার রাসূল উত্তর দেয় এবং কানেও শোনা যায়। ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে আসবেন না, আমার নবীর উম্মত হয়ে। তবে আপনাদেরকে একটা কথা বলবো, ঈসা আলাইহিস সালামের মতো নবীদের উপর রসুলদের উপর বড় বড় 4 জন রসুল সাহেবী কিতাব, তার মধ্যে একটা ঈসা আলাইহিস সালাম যাকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব,
এত বড় রসুল হওয়ার সত্ত্বেও আমার রসুলের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, তাহলে বুঝতে পারেন আমার রসুলের উম্মত হতে পারা এটা কত বড় সৌভাগ্যের বিষয় বাবা। তবে আমার প্রশ্ন হলো, উম্মত তো হয়েছি, কিন্তু রসুলের দর্শন তো আমাদের কাছে নাই। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আচ্ছা একটা কথা কি বলবো, ঈসা ইসলাম আসবেন, আচ্ছা ওনার হাতের মধ্যে একটি কিতাব থাকবে না? কোন কিতাব থাকবে? কথা বলেন কেন? ওনার উপর যে আগে নাযিল হয়েছে ইনজিল কিতাব, এটা কি নিতে পারবেন না? অসম্ভব না, অসম্ভব অসম্ভব অসম্ভব। যে ঈসা ইসলাম দুনিয়ায় এসে যদি কোরআন শরীফ নেওয়া ছাড়া ওনার উপর যে ইনজিল কিতাব নাযিল হয়েছে এটা পর্যন্ত যেখানে নিতে পারবে না, কোরআনেই নিতে হবে। তো আজকে আমরা কোরআন ফেলে অন্য বই পুস্তক নিয়ে দৌড়তেছি, কি উত্তর দেবেন বলেন? এই ফিকির, এই চিন্তাটার দাম আপনাদের দিমাগের মধ্যে ঢুকাই দিয়ে আজ থেকে এটা চিন্তা করবেন, আরে আমি কোরআন শরীফ বাদ দিয়ে অন্য বই কিভাবে নেব, কিভাবে নিচ্ছি, এই চিন্তার দাওয়াত দিয়ে আপনাদের সুস্বাস্থ্য উন্নতি এবং ফাউন্ডেশনের উন্নতি কামনা করে, যারা কষ্ট করে পরিশ্রম করে মাহফিলকে সাজিয়েছেন, সবার সুস্বাস্থ্য উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।